আলোচনা আসবে, তাতে বোঝা যাবে যে আমরা আসলেই দাস। কাজে, কর্মে, কলমে, খাতায়, অফিস আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে, পোশাক আশাকে, সব জায়গায়, সব কিছুতেই আমরা ইহুদি খ্রিস্টানদের দাস হিসাবে জীবন কাটাচ্ছি, যা কোরআনের বিরোধী, যা হাদিসের বিরোধী, যা ইসলামী আদর্শের বিরোধী। তো এখানে আর 2-3টা কথা আছে, একটু বলে দিই। যখন মুসা আলাইহিস সালাম বললেন যে আমাদের মুক্তি দিয়ে দেন, আমরা আর দাস হিসাবে থাকতে চাই না, তখন ফেরাউন বলছে আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা, কি ব্যাপার, তোমাকে আমি শিশুকালে লালন পালন করিনি? এইটা ফেরাউনের প্রথম কথা। কি ব্যাপার তুমি, মানে তোমাকে আমি শিশুকালে লালন পালন করিনি? অলাবেস্তা ফিনা মিন ওমরেকা সিনিনা, তুমি তোমার বয়সের বহু বছর আমার মাঝে থাকোনি, আমি তো তোমাকে লালন পালন করেছি। ও ফালতা ফালা থাকা আল্লাতি ফালতা, আর তুমি যা করেছো, তোমার কর্ম করেছো, তুমি ভালো জানো। তুমি এক থাপড় দিয়ে মানুষ মেরেছো। ওয়ান্তা বিনাল কাফিরিন, তুমি বড় অকৃতজ্ঞ। ফেরাউন বলছে মুসাকে, তুমি আমার সামনে এসে দাসত্ব থেকে নিজেকে মুক্তি চাও, মানে বনী ইসরায়েলকে দাস দাসী থেকে মুক্ত করতে চাও, মানে তুমি দেখি বড় অকৃতজ্ঞ। তোমাকে আমি শিশুকালে লালন পালন করেছি, তুমি আমার বাড়িতে বহুদিন থেকেছ, তুমি এক থাপ্পড় দিয়ে মানুষ মেরে পালিয়েছ, তুমি বড় অকৃতজ্ঞ। তখন মুসা আলাইহিস সালাম বলছেন ফালতোহা, জি আমি এক থাপ্পড় দিয়ে মানুষ মেরেছি। ওয়ানা মিনাদ যালিন, তখন আমি ভুল পথে ছিলাম। এক থাপ্পড় দিয়ে মানুষ মেরেছি এ কথাই ঠিক, তখন আমি ভুল পথে ছিলাম। ফা ফারারতু মিনকুম লাম্মা খিফতুকুম ফাওয়াহাবালি রব্বি হুকমা ওয়া জাআলানি মিনাল মুরসালিন, আমি তোমার হত্যার ভয়ে দেশ ছেড়েছি, আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আমার প্রতিপালক আমাকে নবী করেছেন। অতিলকা নিয়ামাতুন, তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, তামুন্নুহা আলাইয়া, অনুগ্রহ করে তুমি আমার উপরে খোঁটা দিয়েছ, তুমি আমার প্রতি অনুগ্রহ করে আমাকে খোঁটা দিয়েছ। আন আবাত্তা বানি ইসরাইল, এই সুযোগে তুমি বানি ইসরাইলকে দাস দাসীতে পরিণত করেছ, তুমি বড় অধ্যত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ। এক মুখে বললেন মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে। নেতৃত্ব দিয়ে দল করে আরেকজনকে ঠেকিয়ে কোনো লাভ নাই, দাওয়াত দিয়ে কাজ করতে হবে। আর নবীগণের দাওয়াত ছিল সব সময় উপর থেকে, মধ্যে থেকে নয়। একবারে মুসা আলাইহিস সালাম সরাসরি কোথায় গেলেন? ফেরাউনের কাছে। দাওয়াত শুরু হবে উপর থেকে। তো এখন আলেম ওলামারা উপরে যায় টাকা চাইতে, নিজেকে বাঁচাতে, বড় বেকায় দেয়। যারা দিন প্রচার করবে, আমাদের ভাষায় যারাই রক্ষক তারাই ভক্ষক, যার কারণে মূলত কেউ লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছিতে পারে না। মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ মনে রেখো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান, নিশ্চয় মদ, নিশ্চয় জুয়া, নিশ্চয় মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ, তোমরা তা থেকে বেঁচে থাকো। এই বাচ্চা, তোমরা যারা দায়িত্ব পালন করছো, দেখো তো আপনারা এখানে দাঁড়িয়ে থাকতে পাবেন না, আমার সামনে আসেন। এখানে দাঁড়িয়ে আছেন কেন? কারণ এটার সৌন্দর্য তো আছে। আর এই দেখো তো, এখান থেকে না ওই পর্যন্ত যেন কেউ চলাচল না করে। আপনারা যান। এই ছেলে, এখানে কেন এভাবে একটু দাঁড়িয়ে থেকে তুমি কি বুঝবা কথা? আপনারা যান, সামনে এসে বসেন। আর দেখো এই বাড়ির পাশে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে নিয়ে আসো। কোথায় তোমাদের দায়িত্বশীলেরা, কোথায় যারা দেখাশোনা করছো? সামনে বসার জায়গা আছে, সুন্দর হয়ে বসে থাকলেই তো হয়। আর আল্লাহ রসুল যখন কথা বলতেন তখন সাহাবীগণকে বসতে বলতেন, আর সাহাবীগণকে প্রস্তুত করতেন কথা শোনানোর জন্য। 1 মিনিট। আল্লাহ রসুল একদিন গাধার উপরে বসে আছেন সামনে, আর পিছনে বসে আছেন মুআয ইবনে জাবাল, বুখারী মুসলিমের হাদিস। তো গাধা ছোট প্রাণী,
আল্লাহ রাসূল আর মুআজের মধ্যে কোনো ফাঁকা নাই, পাশাপাশি বসে আছেন গাধার উপরে, গাধা ছোট প্রাণী। এখন আল্লাহ রাসূল বলছেন মুআজ, তখন মুআজ ইবনে জাবাল বলছেন লাব্বাইক সাদাইক, জি প্রস্তুত বলেন। আল্লাহ রাসূল বলছেন মুআজ, তো মুআজ ইবনে জাবাল বলছেন লাব্বাইক সাদাইক, জি প্রস্তুত বলেন। আল্লাহ রাসূল বলছেন মুআজ, তো মুআজ ইবনে জাবাল বলছেন লাব্বাইক সাদাইক, জি প্রস্তুত বলেন। বললেই তো হয়, কই তো আল্লাহ রাসূল বলছেন না তো, মানে আল্লাহ রাসূল যেই কথা বলবেন সেটা যেন ছুটে না যায়, ভুল যেন না হয়, তাই প্রস্তুত করছেন, পাশেই তো বসে আছে। আর তারা এত সতর্ক, তারা এত সতর্ক, তারা এত সতর্ক যে একেবারে মনোযোগ সহকারে তার মুখের কথা শুনতেন, আমলে বাস্তবায়ন করতেন। সালাত শুরু করেছেন আল্লাহর নবী জুতা পায়ে দিয়ে, তো জুতাতে ময়লা ছিল, তো জিবরাইল এসে বললেন আল্লাহর নবীকে যে জুতা খুলে দেন, জুতাতে ময়লা আছে, তো জুতা খুলে দিয়েছেন। এখন সালাত থেকে সালাম ফিরার পরে দেখছেন সাহাবীগণ জুতা খুলে দিয়েছেন। তা আল্লাহ রাসূল বলছেন কি ব্যাপার, তোমরা জুতা খুললে কেন? বলে আপনাকে দেখলাম। আল্লাহ রাসূল বলছেন শোনো, জিবরাইল আমাকে এসে বললেন যে আপনার জুতাতে ময়লা আছে, তা আমি খুলে দিয়েছি, তো তোমরা খুললে কেন? তোমাদের খোলা লাগবে না। আমি আবার এই হাদিসটা পেশ করে, এটাও বুখারী মুসলিমের হাদিস, ওই জায়গায় যে সাহাবীগণ রাসূলের অনুসরণে কত সচেতন সতর্ক ছিলেন, যে জুতা খোলার সাথে সাথে নিজে জুতা খুলে দিলেন, বলার অপেক্ষা করলেন না। সেই নবী 23 বছর জীবনে এমন কোনো একদিন ঘটেনি যে এই কথাগুলি না বলে তিনি সালাত শুরু করেছেন। কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, আগে পিছে হবেন না। ওই যে দেখছি ছাগলের বাচ্চার মতো শয়তান প্রবেশ করছে। মানসাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি দুইজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। এইভাবে বলে কয়েকবার বলে 1-2 মিনিট পরে তিনি সালাত শুরু করতেন। না বলে 23 বছরে কোনো একদিন কোনো এক ওয়াক্ত সালাত শুরু করেছেন, এটা আপনি প্রমাণ করতে পারবেন না। আমি সময় দিয়েছি কিয়ামত পর্যন্ত। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের শতকরা 95টা মসজিদের ইমাম ওদিকে ঘুরেই দেখে না, পিছন দিকে ঘুরেও দেখে না, মুখও খুলে না যে আপনারা কাতার সোজা করুন, পায়ে পা মিলানো, তো ওটা তো বলা বহু দূরের কথা। অথচ পায়ে পা মিলানো, টাকনোর সাথে টাকনো মিলানো বুখারী মুসলিমের হাদিস, একাধিক হাদিস। একটা বই পাওয়া যায়, বইয়ের নাম উপদেশ, নাম শুনেছেন কিনা? ওই উপদেশ বই একটা আলোচনা আছে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো। টাকাটা তো শুধু খালি জিলাপি আর মিষ্টি আর সিগারেট খাই শেষ করলেন। এসেছেন সম্মিলনে, এদিক ওদিকে ঘুরে চা খায়, এ করে সে করে জিলাপি কিনে খেয়ে শেষ করলেন। আল্লাহ নবী বলছেন যে সবচেয়ে যেটা খারাপ জিনিস রাখা হয় ব্যাগে, সেটা হলো পেটে যেটা রাখা হয়, সবচেয়ে যেটা খারাপ। তো যদি ব্যাগে পেটে রাখতেই হয় শরীরটাকে বাঁচিয়ে রাখার জন্য, তাহলে 3 ভাগের ভাগে খেতে হবে। ওটা সহিহ হাদিস। 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ শ্বাস প্রশ্বাস। খাদ্য বেশি হলো রোগ হবে, অসুখ বিসুখ হবে, শ্বাস ঠিক মতো আসতে পারবে না। পানি বেশি হলো রোগ হবে, ঠিক মতো হজম হবে না, শ্বাস প্রশ্বাস ভালোভাবে হবে না, সমস্যা হবেই। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশাদার দ্রব্য, গান বাজনা, বাদ্যযন্ত্র সম্পর্কে যা বলেন, তিনি বলেন কুল্লুল্লাহু বিনিয়ালহু বিহি রাজুল ফাহুয়া বাতিল। পৃথিবীর মানুষ মনে রেখো, যত পৃথিবীতে খেলতামাশা বাদ্যযন্ত্র আছে সবই হারাম। বুখারী মুসলিমের অন্য হাদিসে যুদ্ধ চর্চা, শরীর চর্চা বোঝা যায়।
শরীর চর্চা ব্যতীত, তবু সব ধরনের ব্যায়াম চলবে না, যেটা শরীয়ত অনুমোদন করবে সেটাই মাত্র। এছাড়া যত খেলতামাশা আছে সবই হারাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, নিশ্চয় আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন, জুয়াকে হারাম করেছেন, খেলতামাশা বাদ্যযন্ত্রকে, হারমোনিয়াম ডুবি তবলাকে হারাম করেছেন। কুবা, খেলতামাশা, বাদ্যযন্ত্র, ডুবি তবলা, হারমোনিয়াম, সেতারা, দোতারা, যা কিছু আছে সবকে আল্লাহ রাসূল চিরদিনের জন্য হারাম করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা বায়াল খামরে ওয়াল মাইসিরে ওয়াল খিনজিরে ওয়াল আসনাম, নিশ্চয় আল্লাহ মদের ব্যবসা হারাম করেছেন, জুয়ার ব্যবসা হারাম করেছেন, পুতুল চিরদিনের জন্য হারাম করেছেন, শুকুর শোর চিরদিনের জন্য হারাম করেছেন। একই ভাষায় চারটে আলোচনা, শুকুর শোর, আপনার পুতুল, জুয়া, মদ। তার মানে শুকুর যেমন হারাম, বাদ্যযন্ত্র তেমন হারাম, পুতুল তেমন হারাম, ওর ব্যবসা তেমন হারাম। আপনি আপনার ছেলে মেয়েকে খুশি করার জন্য প্লাস্টিকের পুতুল বাড়িতে নিয়ে আসতে পারেন না, স্বর্ণ চাঁদির আনতে পারেন না। আপনার স্ত্রী স্বাদ করে প্লেট নিয়ে এসেছে, তাতে আছে চিংড়ি মাছ। আপনার স্ত্রী স্বাদ করে একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ। আপনার স্ত্রী স্বাদ করে একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। আপনি আপনার বাচ্চার পেশাব পায়খানার জন্য একটা পট কিনেছেন, সেটা হলো ঘোড়া। কি করে হতে পারে? আপনার বাড়ির কাঁকড়া, আপনার পুতুল, আপনার এই পট আমাদের বাসায় 3 মিনিট থাকার সুযোগ রাখে না। হয় ফেরত দেওয়া হবে, না হয় ভেঙে দেওয়া হবে, না হয় পুঁতে দেওয়া হবে, না হয় মাথাটা কেটে দেওয়া হবে, একটা কিছু করা হবে। অথচ আপনার বাড়িতে মাস মাস আছে, চলছে। আপনি নাকি আহলে হাদিস, আপনি নাকি উচ্চ শিক্ষিত মানুষ। কে যে বলল? আমি বলিনি, এমন কথা আমি বলি না। সম্মানিত দিনী ভাই বোন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত, পৃথিবীর মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র বিক্রয় করো না, গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যম বিক্রয় করো না। ওয়ালা তাশতারুহুন্না, এইসব জিনিস তোমরা ক্রয় করো না। ওয়ালা তুআল্লিমুহুন্না, গান বাজনা, হারমোনিয়াম, দোতারা, সেতারা তোমরা মহিলাদের পুরুষদের শিখিয়ে দিও না। ওয়া সামানুহুন্না হারাম, এর মাধ্যমে যত পয়সা উপার্জন হয় সব হারাম। দোকানে টিভি রেখে ল্যাংটা মেয়ে দেখিয়ে বসে থাকা ব্যক্তির চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, মনটা জুড়িয়ে জিনিস বিক্রি করে পয়সা উপার্জন করা হারাম, সম্পূর্ণরূপে হারাম, টোটালেই হারাম। বাদ্যযন্ত্র, খেলতামাশা, ক্রয় বিক্রয়, শিখিয়ে দেওয়া যাবতীয় হারাম, তার ব্যবসা হারাম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা ইয়াকুনান্না মিন বাদি আকওয়াম, অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে, ইস্তাহিলুনাল হিরা, তারা জেনাকে হালাল মনে করবে, অল হারিরা,
তারা রেশমি কাপড়কে হালাল মনে করবে, অল খামরা তারা মদকে হালাল মনে করবে, অল মাজিফ তারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। আমরা বাদ্যযন্ত্রকে হালাল মনে করব, মদকে হালাল মনে করব, জেনাকে হালাল মনে করব। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। বাদ্যযন্ত্র পাপের কাজ নয়। সব দোকানি বাজনা বাজে, প্রায় সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব ঘরে বাজনা বাজে। এইগুলো আর মানুষের কাছে পাপের কাজ নয়, অথচ এসব কাজ ছিল এক সময়ে হিন্দুর। সম্মানিত দিনী ভাই বোন, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মতি ওয়া ইয়াশমুনা বিগাইরি ইসমিহা। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। দীর্ঘ প্রায় 30 বছর থেকে বলে আসছি, আমি বলছি এটা হচ্ছে ঠান্ডা, পেপসি, কোকাকোলা, আরসি। যারা বলছে না এইটা নয় অন্য কিছু, আমি তাদেরকে বলেছি, বলেন সেটা কোনটা? আল্লাহর নবী তো বলছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। মানুষ মদ খাচ্ছে অন্য নামে, সেটা আপনি বলেন না। যদি আপনি বলেন ইয়াবা, তাহলে ঠিক হবে না, কেননা ইয়াবা সবাই বলছে মদ। যদি আপনি বলেন হিরোইন, সেটা ঠিক হবে না, কেননা হিরোইন মদ এটা সবাই বলছে। আপনি যদি বলেন সেটা গাঁজা, তাহলে ঠিক হবে না, কেননা গাঁজা যে মদ এ কথা সবাই বলছে। আপনি এগুলো বাদ দিয়ে মানুষ খাচ্ছে নির্দ্বিধায়, অথচ সেটা মদ, আপনি বলেন সেটা কোনটা? এর কোনো উত্তর থাকে না। মনে রাখা ভালো হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। সেটা কি হতে পারে? আমি আপনাকে বলে গেলাম সেটা এটা। আপনি ঠান্ডা, পেপসি, কোকাকোলার ইতিহাস পড়ুন। লন্ডন থেকে একটা পত্রিকা বের হয়, মাঝে মধ্যেই এই বিষয়ে বলা হয়, সেটা আপনি দেখুন, আপনার কাছে স্পষ্ট হবে। চলেন অত্র হাদিসের বাক্যগুলি দেখি সামনের দিকে। আল্লাহর নবী বলেন, উইকসফবিল রৌসবিল মাযিবল মুগান্নিয়াত। নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, নেতাদের সম্মান করা হবে বাদ্যযন্ত্র দিয়ে। যারা বিত্তশালী, যারা শিল্পপতি, যারা সমাজের অর্থ সম্পদশালী বলে মানুষে জানবে, তাকে সম্মান করা হবে গায়িকা দিয়ে, নারী দিয়ে, ছাত্রী দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। পরের অংশে অত্র হাদিসেই আল্লাহ নবী বলেন, আরদা, আল্লাহ এদেরকে মাটিতে ধসিয়ে দিবেন, এদের উপরে হবে ভূমিকম্প, এরা মাটির নিচে চলে যাবে। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়ায়াজল মিনহুমুল কিরদাতুল খানাজির, আল্লাহ ওদের করে দিবেন সুর, আল্লাহ ওদের করে দিবেন বানর, আল্লাহ ওদের করে দিবেন শুকুর, আল্লাহ ওদের করে দিবেন বানর। স্বাভাবিক কথা নয়। সম্মানিত দিনী ভাই বোন, এমন কোনো পাপ নাই পৃথিবীতে যেই পাপ করলে ফলাফলে মানুষ সোর হয়ে যাবে। পাপ করলে জাহান্নাম যেতে পারে, জেনা করে তওবা না করলে জাহান্নামে যাবে, চুরি করে তওবা না করলে জাহান্নামে যাবে, মানুষকে হত্যা করে তওবা না করলে জাহান্নামে যাবে, সুদ খেয়ে ঘুষ দিয়ে তওবা না করলে জাহান্নামে যাবে। বড় বড় পাপ জাহান্নামে যাবে, কিন্তু বিনিময়ে শুকুর সোর হয়ে যাবে, বানর হয়ে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। যারা গান বাজনা, বাদ্যযন্ত্র, খেলতামশা, মদে লিপ্ত, তারা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর। তারা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। তারা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে সোর। তারা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউবাইয়াতান্না কওমুন আলা তামিন ওয়া শারাবিন ওয়া লাহাবিন ফায়াসবাহু কাদ মাসাকু কিরদাতানা খানাজির। আমার উম্মত রাত অতিবাহিত করবে মদ নিয়ে,
গায়িকা নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে সকাল করবে, তখন তারা হয়ে যাবে বানর, তখন তারা হয়ে যাবে শোর। আবার বুঝেন, আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, গায়িকা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, মদ নিয়ে, সকাল করবে, সকালে তারা হয়ে যাবে শোর, তারা হয়ে যাবে বানর। এমন কোনো পাপ নেই যেই পাপের বিনিময় হচ্ছে শোর হয়ে যাওয়া। এমন কোনো পাপ নাই দুনিয়াতে যেই পাপের বিনিময় হচ্ছে দুনিয়াতেই বানর হয়ে যাওয়া। অবাক পাপ বাদ্যযন্ত্র, অবাক পাপ খেলতামাশা, অবাক পাপ মদ খাওয়া, যার বিনিময় হচ্ছে শুকুর হয়ে যাওয়া, শোর হয়ে যাওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন। আমার এই উম্মতের উপরে অচিরেই তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে। আমার উম্মতের উপরে অচিরেই তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে। এক, খাসফুন ভূমিকম্প হবে। দুই, মাসখুন আকার আকৃতি পরিবর্তন হবে, সকালে থাকবে মানুষ, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর। তিন, সমস্যা নেমে আসবে, মনে রাখা ভালো হবে। বিপদ এক, ভূমিকম্প হবে। বিপদ দুই, আকার আকৃতি পরিবর্তন হবে, শুকুর হয়ে যাবে, বানর হয়ে যাবে। বিপদ তিন, সমস্যা নেমে আসবে, মাদ্রাসায় মারামারি, মসজিদে মারামারি, রাস্তাঘাটে মারামারি, প্রতিষ্ঠানে মারামারি, অন্যায় অবিচার রাহাজানি, জুলুম অত্যাচার বেশি হয়ে যাবে, জমির যা মূল্য যা হবে, রেস্ট্রি খরচও তাই হবে। চতুর্দিক থেকে সমস্যা নেমে আসবে মানুষের উপরে তিনটি পাপের কারণে।